শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই। তো সকালবেলা মেয়ে স্কুলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর দুধ আর কলা এমনি খাইয়ে দেবো, কারণ কলাটা অনেক বড় ছিল, তাই হাফটা মেয়ে খাবে, এখন খেয়ে স্কুলে যাবে, আর হাফটা টিফিনে দিয়ে দিয়েছি, সাথে একটা কেক দিয়ে চালিয়ে। দেখো, স্কুলে যাওয়ার আগেতেই ওর এই কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। তো আমি ওকে এখন বকাবকি করছি, করে ওকে খাইয়ে দেব। তো মেয়েকে মা খাওয়াবে, আর আমি ততক্ষণ রেডি হয়ে নেবো। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর স্কুলে দিয়ে চলে আসার পর ভাবলাম যতক্ষণ সময় আছে, মানে ও 9টা থেকে 11:30 অবধি ও স্কুল হয়, তো আমি ওকে 9টায় দিয়ে ফুল টুল কিনে 9:30 বাড়ি ফিরি। তো 9:30 এসেই আমি স্নান করে নিয়ে সবার আগে পুজোটা আমি সেরে নিই, কারণ পুজো করতে অনেক সময় লাগে, সেই জন্য। তো এমনিতেও ওই টাইমটা খুব ভালো টাইম, পুজোটা করে নিলে কি বাকি কাজগুলো সারা যায়, কারণ মেয়েকে স্কুলে 9:30 11:30টার সময় আনতে যাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ঈশ্বরের কাছে প্রে করি যেন সব মানুষ বাড়ির ভালো থাকে, সব বাড়ির শিশুরা ভালো থাকে, সুস্থ থাকে। তো এখন আমি তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে দিলাম, আর আমি সবসময় চাই প্রত্যেকটা মানুষের ভালো হোক, তার স্বপ্ন পূরণ হোক, কারণ কঠিন অবস্থা যখন মানুষের না আসবে না, তখন ঈশ্বরকে কেউ মনে করে না। কিন্তু আমার কঠিন অবস্থা আসুক আর না আসুক, আমি ঈশ্বরকে সবসময় স্মরণ করি। তো যাই হোক, এখন আমি একটু মা পিঠে বানিয়েছিল, সেটাই একটু খেয়ে মেয়েকে স্কুলে নিতে চলে যাব। তো স্কুলে এখন নিতে যাচ্ছি, আর এসে বাকি কাজগুলো সারবো। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, ঈশ্বরের কথা যখন বললামই, যত বিপদই আসুক, ঈশ্বরকে সবসময় তুমি পাশে ভাবে। আজ যদি তোমার খারাপ হয়, কাল তোমার ভালো দিন আসবেই আসবে। সবাই হাত ছেড়ে দেবে, মানুষ কিন্তু তোমার পাশে কঠিন অবস্থাতে থাকবে না, তোমার বিপদে থাকবে না, কিন্তু ঈশ্বর থাকবেন। একবার তুমি বিপদে পড়ে দেখো, একবার তোমার কঠিন অবস্থা আসুক, তখন তুমি মানুষ চিনে যাবে এই প্রাণীটা বড্ড বাজে প্রাণী। তোমার ভালো দিনে থাকতে পারে, কিন্তু তোমার খারাপ দিনে কোনো দিনও এরা থাকে না। তো মানুষ বিপদে পড়লেই চিনবে। আওয়াজ পাচ্ছ? মেয়েকে মা স্নান করাচ্ছে, আর মা ঠিক মতো পারে না স্নান করতে, চিৎকার করে কাঁদে। তো আমি এখন এখানে রান্না করছি। এই যে এখানে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা আমি রেসিপি বানাই, ইউনিক টাইপের, তো ওটাই বানাচ্ছি। তো এখানে বাসন আছে, এগুলো এখন মাজবো, আর এটাকে তুলে নিয়ে গ্যাসটা মুছে রাখবো, ব্যাক হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে কী কী রান্না করেছি, ব্যাক ক্যামেরা দেখাতে হবে। তো আজকে রান্নাটা দেখে নাও, এখানে মাছের ডিমের বড়া করা হয়েছে, আর এখানে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ আর কুমড়ো ভাতে দেওয়া হয়েছে, যেটা আমি রোজই দিয়ে ওকে চেষ্টা করি। আর এখানে কাঁকরোল আলু ভাজা করা হয়েছে, সাথে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এটা মাখানো হবে। এটা কাঁকরোলের কুরকুরি দারুণ লাগে, অসাধারণ, সবাই করে খেতে পারে। আর এখানে পেঁপে দিয়ে গোটা লঙ্কা রাখা হয়েছে, কারণ মেয়ে তো খায় না, আমরা যে যার দরকার পড়লে ওটা মাখিয়ে খাওয়াবে। তো কারি পাতা দিয়ে আর পেঁপে দিয়ে ডাল করা হয়েছে, আর এটা ভাত। তো আর এখানে আমি রান্না করছি এটা, তো দেখতে থাকো। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে রান্নাটা করছি। মুখটা এত বেশি ফোকাস আসছে না, পুরো মুখটাই বোঝা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। এই যে এখন রান্না নাড়তে থাকছি, শুধু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেবো। এই রেসিপিটা এর আগে তোমাদেরকে দিয়েছি, রেসিপিটা এটা মাছের তেল দিয়ে বেশি সুন্দর হয়। মাছের তেল দিয়ে যে বেগুনটা হয়, মাছের তেল দিয়ে বেগুনটা সবচেয়ে সুন্দর হয়। আর এটা আমি আজকে মাথা দিয়ে করছি, মাথা দিয়েও করি। তো চলো চলো আমি রান্নাটা করে নিই, নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, নিয়ে একটুখানি খেয়ে দিয়ে লাঞ্চের পর একটু রেস্ট নেবার চেষ্টা করব, কারণ আমাদের বিশেষ করে আমার এখন একটু রেস্টের দরকার হয়। আমি একটু বেশি দাঁড়িয়ে থাকলে আমার স্পাইনাল কর্ডে পেন শুরু হয়ে যায়, তাই একটু রেস্ট নেব। আর ভাবছি বিকেলবেলা একটু শোকেস টোকেসগুলো গোছাবো, কারণ অনেক দিন গোছানো হয় না। মা এই দিকটা দেখতে পারে না, মা হচ্ছে কি রান্নার দিকটাই বেশি দেখে, কিন্তু যখন রান্না করে না তখন আমিই দেখি। তো সেই জন্য আজকে ভাবলাম যে এই মডিউলার যে আলমারিটা আছে মেয়ের জন্য কেনা হয়েছিল, এটাকে আমি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেবো, কারণ অনেক দিন হয়ে গেছে এটা হচ্ছে না পরিষ্কার। তো আমি এখানে খেলছি, আর পাশের ফ্ল্যাটে নতুন লোক এসছে, তো তাদের সাথেই হচ্ছে মেয়ে বেশ ঘুলমিল গেছে, তাদের সাথেই খেলাধুলো করছে, গল্প করছে, আর আমি সেই ফাঁকে এইগুলো করে নিচ্ছি। আর মা ওদিকে মার কাজ করছিল। তো এমনি সময়টাও বেশ ভালো কাটে এগুলো করে নিলে। তো যাই হোক, আমি এগুলো কাজগুলো করতে থাকছি। আর তোমাদের যদি আমার ব্লগ সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। এভাবেই পাশে থেকেও সাথে থেকেও। আর আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো এভাবেই দেখো গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর চেষ্টা করব কালকের আলমারিটাকেও গুছিয়ে নিতে। ঘর সংসার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়।